কারণ ব্যক্তিগতভাবে আমি নিজেও একজন প্রবাসী ছিলাম। আমি জানি আসলে প্রবাসীদের কষ্ট কী এবং প্রবাসীদের চাহিদা কী, প্রবাসীদের আকাঙ্ক্ষা কী। আসসালামু আলাইকুম, আমি এমডি আরমান হোসেন। স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। দর্শকবৃন্দ, আজকে আমি কথা বলতে চাই আলবেনিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে। সম্মানিত দর্শক, অনেকেই আছে যাদের অনেক দিনের স্বপ্ন ভালো একটা দেশে গিয়ে পরিবারের জন্য কিছু টাকা পয়সা ইনকাম করব বা পরিবার নিয়ে আমরা সুখে থাকব। কিন্তু আমরা আসলে খুঁজে নিতে পারি না, বেছে নিতে পারি না কোন জায়গায় গেলে দুইটা টাকা ইনকাম করতে পারবো, কোন জায়গায় গেলে হচ্ছে সঠিক পথটাই আমি খুঁজে পাবো। তো আমি সেই জন্য বলতে চাই আলবেনিয়া ইউরোপের পাশের একটি দেশ এবং এটা ইউরোপের লিস্টভুক্ত হয়ে গেছে। হয়তো কিছুদিনের মধ্যে এটা সেনজেনভুক্ত হয়ে যাবে। সো দর্শক, আলবেনিয়া প্রচুর পরিমাণে লোক নিচ্ছে এবং প্রসেসিং টাইমটাও খুব সময় লাগছে এবং টাকাও কিন্তু অনেক কম লাগছে। আলবেনিয়ার অনেক কোম্পানির অফার রয়েছে, তারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক কিন্তু এই মুহূর্তে তারা নিয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ওয়ার্কার তারা তাদের দেশে নিয়োগ দিচ্ছে। এখন আমি আপনাকে বলতে চাই, আপনি আলবেনিয়াকে কেন বেছে নেবেন? কারণ আপনি দেখেন, ইউরোপের একটা দেশে যদি আপনি যেতে চান এই মুহূর্তে, তাহলে অনেক টাকার ব্যাপার। আর সাধারণত টাকা কিন্তু তেমন লাগে না, কোনো দেশেই কিন্তু এত টাকা লাগে না। কিন্তু টাকাটা কে খায়? টাকাটা খায় দালাল। অর্থাৎ একটা মাধ্যম, দুইটা মাধ্যম, তিনটা মাধ্যম, চারটা পাঁচটা মাধ্যম হয়ে যখন আপনি ঘোরাতে যান, তখন স্বাভাবিকতই আপনার হারটা বেড়ে যায়। তো এইরকম হয়ে আসছে, আপনি একজনকে কাজ দিয়েছেন, ও আবার আরেকজনকে দিয়েছে, ও আবার আরেকজনকে দিবে, ও আবার এনে আমার কাছে দিবে, আমি আবার আরেকজনকে কাছে দিব, এইভাবে সিস্টেম। এখন পার পার্সন যদি আপনার যদি একটা জিনিসের মূল্য 10 টাকা থাকে, কিন্তু যদি 5টা হাত ঘুরে আসে, তাহলে 10 টাকা 10 টাকা করে বেনিফিট করতে করতে, লাভ করতে করতে এটা 50,000 টাকা গিয়ে দাঁড়াবে। কিন্তু ওরা তো ভাগ করে 50,000 পাইলো 5 জনে, কিন্তু ওইটা সম্পূর্ণটা কিন্তু আপনার ঘাড়ে দিয়ে গেল, অর্থাৎ একজনের উপর দিয়ে গেল। যখন আপনার একার উপরে 50,000 টাকার বোঝাটা আসবে, তখন কিন্তু এই বোঝাটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি সরকারের দিকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারাও আপনাদের অবস্থান থেকে জোরালো ভূমিকা পালন করুন, যেন অন্য অন্য দেশের মতো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা কিন্তু স্বল্প খরচেই অন্য অন্য দেশে তারা যেতে পারে। তা আমরা যখন শ্রমিক হয়ে অন্য দেশে যেতে চাই, আমাদের কিন্তু দালালরা অনেকটি টাকা তারা নষ্ট করে ফেলে আমাদের, সেই টাকাটা ইনকাম করে আমাদের উঠাতে অনেক কষ্ট হয়ে যায়। সো সাবজেক্টে আসি, যদি আলবেনিয়াতে আপনি যান, তাহলে আপনি মোটামুটি ভালো একটা স্যালারি পাবেন এবং যে টাকাটা দিয়ে আপনি খরচ করে যাবেন, সেই টাকাটাও আপনার অল্প দিনের মধ্যে উঠে যাবে এবং ফিউচার আপনার একটা কিছু করতে পারবেন। এবং হচ্ছে আপনার চাইলে আপনি কিছুদিন পুরাতন হয়ে গেলে আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। আর যদি সেনজেনভুক্ত হয়ে যায়, তাহলে আপনাকে ইউরোপ কান্ট্রির মধ্যেই পড়তেছে। সব মিলিয়ে কিন্তু একটা ভবিষ্যৎ রয়েছে, অর্থাৎ ইউরোপের আশেপাশে বা ইউরোপে গেলে কিন্তু একটা ভবিষ্যৎ আছে। আপনি, আমার ব্যক্তিগত মত আপনাদেরকে এটা দেওয়ার চেষ্টা করব, আপনারা সবসময় যদি আপনারা প্রবাসে যেতে চান, তাহলে অবশ্যই আপনারা বেছে নেবেন ইউরোপের কোনো কান্ট্রি অথবা ইউরোপের আশেপাশে কোনো কান্ট্রি, যেটার আপনার ভবিষ্যৎ আপনার ভালো সমৃদ্ধি এবং ভালো পরিবার নিয়ে পরিচয় নিয়ে আপনি ভালোভাবে কাটাতে পারবেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে বেছে নিতে হবে ভালো জায়গা। আপনি এখন যেখানে মন চায় সেখানে আপনি তো ইচ্ছা করলেই টাকা ইনভেস্ট করতে পারেন না। এখন আপনি হচ্ছে যে কোনো একটা এজেন্সিকে বুঝে না বুঝে টাকা দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত আসতে পারে। আপনি বুঝে শুনে, বাংলাদেশের প্রতারণা বেশি হয় এই সেক্টরে, আপনারা জেনে থাকবেন। এই জন্যে আপনারা বুঝে শুনে ভালোভাবে যে আপনার কাজটা করতে পারবে, অনেস্ট ব্যক্তি যারা আছে তাদেরকে সিলেক্ট করে আপনারা হচ্ছে বিদেশে যাওয়ার চেষ্টা করুন। সো আমি যেটা বলতেছিলাম, আলবেনিয়ার কাজের অফার রয়েছে। আপনারা চাইলে, আমরা কিছু কাজ করছি এই মুহূর্তে, স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, আপনারা চাইলে হচ্ছে আলবেনিয়াতে যারা যেতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাকে আমাদের সর্বোচ্চটা দিয়ে বিদেশে নিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনার যেন সুন্দরভাবে 2 টাকা ইনকাম করতে পারেন। কারণ ব্যক্তিগতভাবে আমি নিজেও একজন প্রবাসী ছিলাম। আমি জানি আসলে প্রবাসীদের কষ্ট কী এবং প্রবাসীদের চাহিদা কী, প্রবাসীদের আকাঙ্ক্ষা কী, এবং এই সমস্ত এবং দুঃখটা কী এবং কিভাবে প্রতারিত হতে হয় এবং হচ্ছে কোথায় কোথায় কষ্ট, কিভাবে আমরা টাকা ম্যানেজ করে বিদেশে যাই, এই সমস্ত কিছু কিন্তু অভিজ্ঞতা আমার রয়েছে। সুতরাং আমি চাইবো এই দেশটা আমার, এই দেশটা আমাদের, এবং এই দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, এবং প্রত্যেকটা মানুষ যেন তাদের নিজেদের জীবনকে একটু ভালোভাবে
সাজাতে পারে, ভালোভাবে পরিবার পরিজনকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে এবং 2টা টাকা ইনকাম করে হালালভাবে দুনিয়াতে যেন বেঁচে থাকতে পারে। এই জিনিসটা আমি সবসময় চাই এবং আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে অনেক ভালোবাসি। এই দেশের প্রত্যেকটা মানুষ সুখে থাকুক, সমৃদ্ধ থাকুক, সেই আশায় আজকের এই ভিডিওটা শেষ করছি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব